আসসালামু আলাইকুম। আজ জিলহজ মাসের 3 তারিখ সন 1447। আজকে দিন অনুযায়ী ইসলামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়তের উপর যে কাজটি করবে তার উপর যেই নিয়ত করবে তার ওই নিয়ত পরিমাণ ততটুকু বরকত হবে। অর্থাৎ আপনি যতটুকু কাজ করবেন, যা করবেন সেটার উপর অবশ্যই সৎ নিয়ত রাখবেন, আপনি আল্লাহ তাআলা আপনার ওই নিয়তটাকে কমপ্লিট করে দেবেন। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, মানার দায়িত্ব আপনার। চলুন, আমি আছি আমিনউদ্দিন মোল্লাবাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে, আপনাদেরকে দেখাবো আমিনউদ্দিন ব্যাপারী বাড়ি জামে মসজিদ। ইতিহাস, ঐতিহ্য, সকল তথ্য এবং উপাত্ত নিয়ে আজকের ভিডিও থাকবে। চলুন আমার সাথে, আমি আছি আপনাদের সাথে। আমিনউদ্দিন ব্যাপারী বাড়ি জামে মসজিদটি স্থাপিত হয়েছে 19বিংশ শতাব্দীতে। মসজিদটি প্রথম যখন স্থাপিত করেছে 19বিংশ শতাব্দীতে, তখন রাস্তার পশ্চিম পাশে স্থাপন করেছে। পরবর্তীতে আমিনউদ্দিন ব্যাপারী বাড়ির মুরব্বীগণ রাস্তার পূর্ব পাশে সম্পত্তি দানের মাধ্যমে স্থানান্তর করেছে এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্য মসজিদটিতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেছেন ওই সমাজের মুসল্লিগণ। মসজিদটিতে প্রায় 50টির কাছাকাছি ফ্যান রয়েছে। মসজিদটির সকল প্রকার ব্যয় সমাজ বহন করে বলে তথ্য হতে জানা গেল। মসজিদটি গজাইরাগামী রাস্তার পাশে হতে যাতায়াতকারী পথচারীদের উপকার হয় বলে জানা গেল এবং নামাজ পড়তে পথচারীদের সুবিধা হয়। মুসল্লিদের মসজিদে যাতায়াতের জন্য পাকা সড়ক রয়েছে। মসজিদের অবস্থান পশ্চিম চরমের 4 নং ওয়ার্ড আমিনউদ্দিন ব্যাপারী বাড়ি প্রাণ দরজায় অবস্থিত, যেটা পশ্চিম বাংলাদেশিয়া স্কুলের কাছাকাছি। মসজিদটিতে ছাত্র ও শিক্ষকদের নামাজ পড়তে সুবিধা হয় বলে জানা গেছে। আমরা এখন দেখব মসজিদের উজুখানা এবং বাইরের অংশ বিশেষ। আমরা এখন মূল মসজিদ থেকে বের হয়ে উজুখানার দিকে অগ্রসর হলাম। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি মূলত উজুখানা এবং হুজুরের থাকার স্থান। আপনারা দেখতে পাচ্ছেন উজুখানাটি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। উজুখানাতে প্রায় 30 জন মানুষ একসাথে উজু করা সম্ভব। মসজিদটিতে 6 তলা বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। আমরা এখন যাচ্ছি মসজিদের গম্বুজের অংশটি দেখার জন্য। মসজিদের ছাদে উঠে আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। ওই পাশটাতে তারা মসজিদের জন্য সুন্দর করে একটা গেট তৈরি করেছেন। গেটটিতে মসজিদের নাম এবং ঠিকানা কিছু তথ্য লিখে রেখেছে। মিনারটা হচ্ছে গিয়ে 6 তলা বিশিষ্ট। মসজিদের বাহিরের অংশ যেরকম সৌন্দর্য করার চেষ্টা করেছে, তদ্রূপ ভিতরের অংশটাও সেই রকম সুন্দর। মসজিদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য মসজিদটিতে সুন্দর করে একটি মিনার তৈরি করেছে। আমার মসজিদটির মিনার তৈরিতে কাজ সম্পূর্ণ করতে পারেনি, হয়তো বা অর্থ সংকটের কারণে মসজিদের মিনারের কাজটি এখনো সম্পূর্ণ হয়নি। আশা করি মসজিদের ভিতরের অংশটা যেরকম সুন্দর করছেন, পরবর্তী তারা
এই মিনারের কাজটাও সুন্দর করে করবে। চলুন, আমরা যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা আশা করি সবাই নামাজ পড়ব। এখন আমরাও নামাজ পড়বো, উজু করতে হবে, তারপর নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের ভিডিও এবং তথ্য নিয়ে। আমি থাকবো আপনাদের সাথে জোবায়।